মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব আনএক্সপেক্টেড সিচুয়েশন, তাই না? হ্যাঁ, আমিও জানতাম না কোর্ট থেকে এরকম বলে। হ্যাঁ, অনেস্টলি আমিও যে জানতাম তা নয়। মেঘ, তোমাকে কিন্তু কিছু ভাবতে হবে না, কোনো প্রেশার বা কোনো বার্ডেন তোমাকে নিতে হবে না। প্রেশার বার্ডেন? মেঘ, আমি জানি যার যে কথাগুলো বলেছেন তাতে তুমি হয়তো চিন্তায় পড়ে গেছো। তোমার হয়তো ভাবনাতে এগুলো ছিল না। ওনার কথাগুলো তোমার কাছে হয়তো শাস্তির মতো মনে হচ্ছে। এই যে হঠাৎ করে আবার আমার সঙ্গে একসঙ্গে থাকার বিষয়টা, এটা তো তোমার ভাবনা চিন্তার মধ্যে ছিল না। তুমি তো বললেই। তুমিও তো জানতে না, তাই বললে না। তাহলে তোমার মাথাতেও এরকম কোনো ভাবনা ছিল না? ন্যাচারালি ছিল না। তাহলে আমার কাছে এই অর্ডারটা যদি শাস্তির মতন হয়, তোমার কাছে তো আরো বড় শাস্তি, তাই না? আমি আবারও হেরে গেলাম তোমার যুক্তির কাছে। তবে মেঘ, যুক্তিটুকুই ঠিক, বাকি আর কিছু না। কিন্তু জীবনের সবকিছু তো যুক্তি মেনে চলে না। মানে? ওয়েল মেঘ, শাস্তি পুরস্কার এই ব্যাপারগুলো থাক। যে জন্য তোমাকে এখানে ডাকলাম সেই আসল কথাটা বলি। আই হোপ তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার কথাগুলো বুঝতে পারবে। নীল, এত ভূমিকা কেন করছো? দেখো মেঘ, এই অর্ডারের জন্য তোমাকে কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না। তুমি ঘাবড়িও না, তুমি ভয়ও পেও না। দেখো, আমি তোমাকে আমার সঙ্গে থাকার জন্য কোনোভাবেই বাধ্য করছি না। অর্ডারটা খুবই শকিং। আসলে জাজ হয়তো ঠিকমতো কনভিন্সড হননি যে আমাদের দুজনের সম্পর্কটা আর জোড়া লাগার মতো অবস্থায় নেই, তাই হয়তো এটা। নীল, তুমি আজ আমাকে বড্ড অবাক করছো। বড্ড আমাকে পুরনো নীলের কথা মনে করাচ্ছ। মেঘ, তাকিয়ে থেকো না এমন করে আমার দিকে, আমার সব গোলমাল হয়ে যাবে। আমি লোভে পড়ে যাব মেঘ। তোমার সান্নিধ্যের লোভ, তোমার সঙ্গের লোভ, তোমাকে ভালোবাসার লোভ। যে সুযোগ কোর্ট আজ আমাকে করে দিয়েছে, তোমাকে নিয়ে চুরি করে সকলের চোখের আড়ালে পালিয়ে যাব। সরি, বলছিলাম জাজ যে ডিসিশনটা দিয়েছেন উনি তো শুধুমাত্র আমাদের পিটিশনটা দেখে দিয়েছেন। আসলে উনি তো আর জানতেন না যে আমাদের দুজনের মধ্যে অবস্থাটা ঠিক কি। মেঘ, তোমার কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে থাকার। কেন থাকবে তুমি? আমি বলছি মেঘ, তুমি যেমন আছো ভালো আছো, তুমি ভালো থাকো। দেখো, আমরা কোর্টের কাছে কিচ্ছু জানাবো না যে আমরা একসঙ্গে থাকছি না। আর আমরা যে একসঙ্গে থাকছি না সেটা তো কারোরই কোর্টকে জানাবার কোনো দরকার নেই, তাই না?
তুমি বুঝতে পারছো আমি কি বলছি? নীল, আমার কেন খারাপ লাগছে ভাবতে যে তুমি আমার সঙ্গে থাকতে চাইছো না, আর সেটার জন্য তুমি কোর্টের ভার্ডিক্ট দিবে। কি হলো মেঘ, তুমি কিছু বলছো না কেন? আমি যা বলছি তুমি কি... মেঘ, একটা বার তুমি বলে দাও, এসবের দরকার নেই। তুমি থাকতে চাও আমার সঙ্গে, যদি বলে দাও আমি... পারছি বুঝতে, যা বললে সেটাও বুঝলাম, আর যা বললে না সেটাও বুঝলাম। তোমার কি মত নেই এটাতে? তুমি কি... না না, মত কেন থাকবে না, বরং তুমি এরকম একটা প্রস্তাব দিলে তার জন্য তো আমার তোমায় থ্যাংক ইউ বলা উচিত। মেঘ, তুমি কি অফেন্ডেড হলে? না না, আর তুমি এরকম ভেবেছো তার জন্য আই মাস্ট থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি একটা প্রবলেমের সলিউশন ভেবে ফেলা যায় আমি জানতাম না। থ্যাংক ইউ। আমার কেন মনে হচ্ছে মেঘ তোমার কষ্ট হচ্ছে? বলো না মেঘ, একবার বলো। আমি গোটা দুনিয়ার সব খুশি তোমার সামনে উজাড় করে দেব। একবার বলো, তাহলে পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। পাগলি। থ্যাংক ইউ নীল, সেন্সিবলি ভাবার জন্য। তুমি তাহলে রাজি? হ্যাঁ অবশ্যই আমি রাজি। তোমার কি ভাবার সময় লাগবে? আমি অপেক্ষা করব? না, যা ভাবার তা তো তুমি ভেবেই নিয়েছো, আমার আর ভাবার কি দরকার। ফুল প্রুফ সলিউশন একেবারে। তাহলে এখন কি করব, চলো আমরা দুজনে বাড়ি ফিরে যাই। ওনারা হয়তো দুশ্চিন্তা করছেন, ভাবছেন এতক্ষণে আমরা ঝামেলাঝাটি করে নাক মাথা ফাটিয়ে ফেলেছি। চলো। তোমায় আগের দিন আরেকটা বিষয়ে ধন্যবাদ দেওয়া হয়নি। তুমি আমার বদনাম ঘোচাবার জন্য অনেক কিছু করেছো নীল। প্রেসের লোক, রূপ, এটা ওটা অনেক কিছু তুমি সবটাই সামলেছো, তার জন্য থ্যাংক ইউ। আমার করাটা হয়তো তোমার ভালো লাগেনি, তাই না? আমার ভালো লাগা না লাগাটা কথা নয় নীল, তোমার অনেস্ট এফর্ট ছিল, এটাই অনেক। আর দেখো, ভালো তো অনেক কিছুই লাগে না, তাও তো সেটা ঘটে। তোমার গোটা অসম্মানটার পেছনে তো দায় আমারই ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।